হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন আরেকটি মিনি ব্লগ নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব সাথী ম্যামের যে সেমিনারে আমি গিয়েছিলাম সেই মিনি ব্লগটি। তো সেই দিনটা ছিল জানুয়ারি মাসের 18 তারিখে, আর সেমিনারটা হয়েছিল আমাদের কোচবিহারে। তো আমি যেহেতু জলপাইগুড়ি থেকে যাচ্ছিলাম কোচবিহার যেতে তোমরা জানোই 3 ঘন্টার মতো লাগে জলপাইগুড়ি থেকে। তো সেই রকম আমি ভোর 6টায় বেরিয়ে যাই, আর এখানে গোশালাতে আসি। গোশালা থেকে আমি বাসে উঠে একদম বেরিয়ে যাব। শিলিগুড়ি থেকে যেই বাসগুলো আসবে আমি সেই বাসগুলোতেই উঠে গিয়েছিলাম। তো এখন দেখো বাসে উঠে আমি এই যে আমাদের জলপাইগুড়িতে যে হাইকোর্ট রয়েছে নতুন, তো সেটা দিয়ে যাচ্ছিলাম, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। যাই হোক, ফাইনালি 3 ঘন্টা পর আমি চলে আসি কোচবিহারে এসে আমি ভেন্যুটা খুঁজতে থাকি। ফাইনালি খুঁজতে খুঁজতে আমি পেয়ে গিয়েছিলাম, হোটেল জ্যোৎস্নাতে হয়েছিল সেমিনারটা। তো আমি এখন চলে যাব সোজা ওপরে, আর এখন 11টার মতো বেজে গিয়েছে। 11টা থেকে সেমিনার স্টার্ট হওয়ার কথা ছিল, কিন্তু দেখছি এখনও স্টার্ট হয়নি। তো এখানে গিয়ে আমি প্রথমে এসে আই কার্ড আর যা যা দিয়েছিল সেগুলো নিয়েছিলাম। তো এখানে আমাদের সিগনেচার করে আই কার্ডগুলো নিতে হয়েছিল। তারপরে এখানে আমি ভেন্যুর ভেতরে চলে আসি, মানে যেখানে আমাদের বসার জায়গার অ্যারেঞ্জ করেছিল। এখানে 2 রকমের সিটের ব্যবস্থা ছিল, একটা ছিল ভিআইপি আর একটা ছিল নর্মাল। যারা ভিআইপি তারা অবভিয়াসলি সামনে বসবে, আর আমি ছিলাম নর্মালে 2 নম্বরে। তো আমি 2 নম্বরে বসে গিয়েছি। আমি যখনই ভেবেছিলাম যে সাথী ম্যাম আসছে আমাদের এখানে, অ্যাকচুয়ালি অনেক দিন থেকে আমার সাথী ম্যামের ক্লাস করার ইচ্ছে ছিল, কিন্তু সাথী ম্যাম এদিকে আসেনি, মানে শিলিগুড়িতে আসেনি কোনোবার। তো আর কলকাতায় গিয়ে ক্লাস করাটা আমার পক্ষে পসিবল ছিল না, কারণ প্রচুর খরচা হয়ে যাচ্ছিল। তো ফাইনালি আমি যখনই জানতে পেরেছি সাথী ম্যাম কোচবিহারে আসছে, তখনই আমি সাথেই আমি সিট বুক করে নিই। তাই আমার 2 নম্বরে ছিল, আর আমি খুব মানে ভালো লাগছে যে আমার যে ফাইনালি আমি সাথী ম্যামের ক্লাস করতে পারছি। তো এরকম একটা আমাদের লেখার জন্য কপি দিয়েছিল, আর এখানে আমাদের হোস্ট দাঁড়িয়ে আছে। আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম সাথী ম্যামের ক্লাস করার জন্য, কারণ অনেক দিনের ইচ্ছে আজকে পূরণ হবে ফাইনালি। তো এখানে ওয়েট করছি সাথী ম্যামের জন্য। সাথী ম্যাম এখনো এসে পৌঁছায়নি, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো চলে আসবে। আমাদের যত মেকআপ আর্টিস্টরা আছে সবাইকে চেনে? সবাইকে চেনে না আননোন ফেসেস আছে? ফাইনালি সাথী ম্যাম প্রায় চলেই এসছে, এখনই ঢুকবে ভেতরে। गाइस कहते हैं पूजा हो मंदिर में तो थाली भी चाहिए, और एंट्री हो हमारे मैम की तो जोरदार ताली भी चाहिए। एक बार जोरदार तालियों से। अच्छा, सबके हाथ में फोक्स है। और सेलिब्रिटी मेकअप आर्टिस्ट Shadhi Goldar as she makes her grand entry on the stage. And also our model, our first model, who is a very professional actor, Zee Bangla serial actor, and also a professional model, Rusha Mukherjee, together on the stage. ফাইনালি সাথী ম্যাম চলে এসেছে, তোমরা দেখতেই পেলে আমাদের ফার্স্ট মডেল রুষাকে নিয়ে। আর প্রচুর স্টুডেন্ট এসে দেখতে পারছো, বাইরে থেকেও কিন্তু অনেক স্টুডেন্ট এসছে। সবার প্রথমে ম্যামকে রাজবাড়ির ফটো দিয়ে সম্মানিত করা হলো, আর আমাদের মডেল যেহেতু কলকাতা থেকে এসছে তাকেও কিন্তু একটা ফটো দিয়ে সম্মানিত করা হয়েছিল। আজকে আমাদের মডেল ছিল রুষা, যে জি বাংলাতে আর কি সিরিয়াল করে। তো আমরা তো ভীষণ এক্সাইটেড, ভীষণ সুন্দর দেখতে। সাবস্টিটিউট যেটা ছিল সেটা স্পেলিং বলে দিচ্ছি। আগে ব্রাশে আমরা ব্লেন্ড করব, দেন করব। আমরা সবাই জানি এটা যে দেখো পোর্শন বিউটি লক শিখে গেলে যে প্রোডাক্টটি ব্যবহার করো না কেন, সেটা বিউটি লক হোক বা নরমাল টেকনিক হোক, টেকনিকটা বেশি ইম্পর্টেন্ট। অবশ্যই বিউটি লকের আমাদের প্রোডাক্ট আরো বেশি আপডেট, আমাদের আরো বেশি সহজ, কিন্তু বেসিক কিছু জিনিস যদি তোমরা জানো, যে কোনো মেকআপই করো সেটা লং লাস্টিং হবেই হবে। কিন্তু এটা জানা মানে যে আমি অন্য আপডেট টেকনিক শিখবো না, সেটাও না। আমাকে সব রকম জানতে হবে, তবেই আমি ডিফারেন্সগুলো বুঝতে পারবো, তবেই আমি ডিফারেন্সটা জানবো। আজকে কিন্তু সাথী ম্যাম আমাদের প্রথম যে মেকআপটা দেখালো সেটা কিন্তু এক ধরনের বিউটি লক টেকনিক,
আমাদের আজকে 2 ধরনের বিউটি লক টেকনিক ক্লাসে দেখানো হয়েছিল। ম্যাম কিন্তু ভীষণ ভালো আর ভীষণ যত্ন সহকারে আমাদের কিন্তু ক্লাসটা করাচ্ছিল আর প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের ডিটেলসে বলছিল। তো আমি এখানে কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এই এটা কোনো লাইন আছে, ওর স্কিনে কোনো লাইন করছে, কোনো ড্র্যাগ প্রুফ না, কোনো বিউটি লক না, কোনো কিছু না। আমি রেডিয়ান্ট ফাউন্ডেশন দিয়ে কাজ করলাম। আমাদের অনেক সময় পাউডার লক করার আগে কিন্তু একটু আঠা আঠা স্কিনে একটা ফিনিশ থাকে, এটা কিন্তু আবার কোনো না কেমন লাগলো টেকনিকটা তোমাদের? এবার কি করব? বিউটি ব্লেন্ডার, ইনস্ট্যান্ট বিউটি ব্লেন্ডার, দেন পাউডার, ইমাজিফাই, লক। তোমাদের কি খিদে পেয়ে গেছে? আমি কি ফাস্ট করবো? প্রথমের যে বিউটি লক টেকনিকটা আমাদের দেখিয়েছিল সেটার মধ্যে কিন্তু কোনো রকম কোনো বিউটি লকের প্রোডাক্ট ইউজ করা হয়নি, মানে গ্লু ফ্লু কিচ্ছু ইউজ করা হয়নি। জাস্ট ফাউন্ডেশন দিয়ে একটা বিউটি লক টেকনিক দেখিয়েছিল, যেটা আমাদের খুব কাজে আসবে এই গরমের মেকআপ করার জন্য। তারপরে আমাদের এখানে হেয়ার স্টাইল দেখানো হচ্ছিল আর এই ছিল ফাইনাল লুক। আর এটা ছিল আমাদের লাঞ্চের পরে সেকেন্ড লুক। তো প্রথম লুকটা একটা বেঙ্গলি ব্রাইড ছিল ওপেন হেয়ারের মধ্যে। ফুল লুকটা তোমাদের সবার লাস্টে দেখাচ্ছি, কারণ প্রথম লুকটা করতে করতেই আমরা কিন্তু সবাই লাঞ্চ করতে বেরিয়ে গেছিলাম, কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছিল। ইয়েস, একবার জোরে হাততালি হয়ে যাবে। আরো যদি কেউ এক্সপেরিমেন্ট না অবশ্যই আমি কিন্তু কোনো পাউডার দিয়ে ড্র্যাগ করাচ্ছি না। আমি কিন্তু উইদাউট একটা রেডিয়েন্ট ফাউন্ডেশনের উপর আমি সেকেন্ড যে লুকটা ছিল সেটা প্রপার বিউটি লক টেকনিক ছিল। আর আজকে সেকেন্ডের যে মডেল রয়েছে তাকে তো তোমরা সবাই চেনো, মৌসুমি খান, আমাদের জলপাইগুড়ি থেকেই এসছে। মেকআপটা পুরো হয়ে যাওয়ার পরে এখানে ওয়াটার স্প্রে করা হচ্ছে, তারপরে হাত দিয়ে ম্যাম দেখাবে। আর এটা ছিল প্রপার বিউটি লক টেকনিক, যেটা তোমাদের বলেছিলাম আমি। এরপর আমাদেরকে সার্টিফিকেটগুলো দিয়ে দিচ্ছিল সবার হাতে হাতে, সার্টিফিকেটের মোমেন্টোটা, যাতে সবার লাস্টে এতগুলো যেহেতু স্টুডেন্ট রয়েছে অনেক দেরি হয়ে যাবে, তাই আমাদের হাতে হাতে দিচ্ছিল। সবার লাস্টে গিয়ে আমরা কিন্তু ম্যামের সাথে ফটো তুলবো। তারপরে ম্যাম দেখো সবার কাছে এসে এসে কোশ্চেন নিচ্ছিল, কার কি প্রবলেম সেটা নিচ্ছিল, শুনছিল। এই ছিল আজকে আমাদের দুটো ডেমোস্ট্রেশনের ফাইনাল লুক, দেখতেই পারছো তোমরা। আমার দুটো লুকই ভীষণ ভালো লেগেছে, ভীষণ সুন্দর হয়েছিল দুটো লুক। আর রূপসাকে আমি আজকে প্রথম দেখলাম, তো ভীষণ ভালো লাগছে। মৌসুমি খানের লুকটাও ভীষণ সুন্দর হয়েছে। তো এই হলো দুটো লুক। এরপরে আমাদের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন হবে, ওটা নিয়েই আমরা বেরিয়ে পড়বো। এখন প্রায় 7টা বেজে গিয়েছে, 6:30টায় লাস্ট বাস ছিল। এখন আর আমাদের কোনো বাস নেই, মানে শিলিগুড়ির কোনো আর বাস নেই। তো তাড়াতাড়ি করে আমরা দিদিকে বলে সার্টিফিকেটটা নিয়ে নিয়েছিলাম। তারপরে বাড়িতে কিসে যাব, বাস না পেলে আমাদের আজকে কোথায় স্টে করতে হবে কোনো কিছু ঠিক ঠিকানা ছিল না। তাড়াতাড়ি করে সার্টিফিকেটটা নিয়ে আমরা বাস স্ট্যান্ডের দিকে যাই। তো বাস স্ট্যান্ডের দিকে গিয়ে কয়েকজন শিলিগুড়ির থেকে যারা এসেছিল ওদের সাথে আমি কথা বলে নিই, এখানে এসে ওদের সাথে পরিচয় হয়। তো ওদের সাথেই আমি আজকে বাড়ি যাব, যেহেতু জলপাইগুড়ি থেকে আমি একাই এসেছিলাম। তারপরে বাস ছিল না, তো আমরা এই ছোট একটা গাড়ি ভাড়া করি, সেটা করেই আমরা দেখো সব মেয়েরা মিলে, আমি একা জলপাইগুড়িতে নেমে যাব, ওরা সবাই এই গাড়িতেই শিলিগুড়িতে যাবে। তো চলো টাটা বাই।